যেদিনকে তারা মদ হারামের আয়াত কানে শুনলো, সেদিনকে সঙ্গে সঙ্গে তারা মদের ড্রামগুলোকে উল্টিয়ে দিল। বৃষ্টিতে যেমন পানি হলে পানিগুলো গড়িয়ে চলে যায়, ওভাবে মদগুলো গড়িয়ে গড়িয়ে চলে গেছিল। ইতিহাস সাক্ষী আছে। আজকে এই মুসলমান জাতি তাদের অনুকরণ কিভাবে করবে? করে না। তারা একবার কোরআনের আয়াত শুনলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেছেন, নবী বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তারা মদকে ছেড়ে দিল, তারা মদকে ত্যাগ করে দিল। আর আজকে এই মুসলিম জাতি হাজারো দিন শুনছে, হাজারো দিন জানছে যে তোমাদের জন্য মাদক দ্রব্য হারাম, তোমাদের জন্য মাদক দ্রব্য হারাম। এরা এখনো মাদক দ্রব্যকে ত্যাগ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেকটা মাদক দ্রব্য হচ্ছে, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মাদক দ্রব্য, আর প্রত্যেকটা মাদক দ্রব্যই হচ্ছে হারাম। ফাকাসিরুহু হারাম, যার বেশি পরিমাণ হারাম, ফাকালিলুহু হারাম, তার কম পরিমাণও হারাম। সম্মানিত সুধী, এই মাদক দ্রব্য আমরা ত্যাগ করতে পারছি না। মাদক দ্রব্যগুলো কি? মাদক দ্রব্য বর্তমান আজকে তামাক জাতীয় যতগুলো জিনিস আছে সব মাদক দ্রব্য। আজকে হিরোইন, আফিম, গুল, গুটকা, জর্দা, এগুলো সবই হচ্ছে আপনার মাদক দ্রব্য। সিগারেট, বিড়ি, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে মাদক দ্রব্য। আজকে মুসলিম জাতিকে হাজারবার ওয়াজ শোনানো হচ্ছে, হাজারবার বক্তব্য দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি আজকে এই কথা শোনার পরে তার বিড়িটাকে ছেড়ে দিতে পারে না, তার গুলটাকে ছেড়ে দিতে পারে না, তার যে নেশা এই মাদক দ্রব্যকে সে ত্যাগ করতে পারে না। সম্মানিত সুধী, বিদায় বোঝা গেল যে আজকে সাহাবা کرامরা যে কথা শোনার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, তারা এই কথা বলে নাই, তারা কোনোদিন কুকা করে নাই, তাদের মধ্যে কোন রকমের চুঁচা ছিল না, শোনার সঙ্গে সঙ্গে তারা মেনে নিত। কিন্তু আজকে এই কথা শোনার পরেও আজকে আমাদের এই জাতি বিড়ি ছাড়তে পারে না, গুল ছাড়তে পারে না, গুটকা ছাড়তে পারে না, তেরেঙ্গা ছাড়তে পারে না। আজকে এরা এগুলোর মধ্যে মুক্তরা রয়েছে। আরে সাধারণত আছে আজকে আমাদের মতো এক শ্রেণীর আলেম, এরাও ছাগলের মতো, আম ছাগলের পাঠার মতো পান একবারে জর্দা দিয়ে মুখে ভরে দিয়ে মশমশ করেছে। ভাই, কথা ভুল বলছি নাকি? হ্যাঁ, কত নির্লজ্জ বেহায়া জাত বলেন তো। একটা নিকৃষ্ট পশু ছাগল, একটা নিকৃষ্ট পশু কুকুর, তার থেকে নিকৃষ্ট পশু শুয়ার, একেও যদি গিয়ে তামাক দেওয়া হয় খাবে? হ্যাঁ, তাও তো পাতা গো, খাবে না। খাই গো, খাবে না। কিন্তু এই মুসলমান জাতি, এর কাছে বিধান থাকা সত্ত্বেও এ এখনো পর্যন্ত এই তামাক দ্রব্য ছাড়তে পারলো না। বলেন, এই কুকুর ভালো না শুয়ার ভালো না? ভালো। এখন এ মার খাবে না তো কে মার খাবে? কে মার খাবে বলেন? আজকে আমার মা বোনদের অবস্থা, ইসলামী শুরুয়াত জামানাতেও কিন্তু কোরআনের আয়াতে পর্দার বিধান নাজিল হয়নি। পরবর্তীতে যখন পর্দার বিধান নাজিল হলো, যখন আয়াত চলে আসলো, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن وقرن بيوتكن, এভাবে যখন আয়াতগুলো নাজিল হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে যখন বলা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যখন আয়াত নাজিল হয়ে গেল, পর্দার বিধান নাজিল হয়ে গেল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার পত্নীগণ, আপনার কন্যাগণকে বলে দিন, তারা যেন পর্দার আবরণের মধ্যে চলে আসে, তারা যেন তাদের লজ্জাস্থানের হিফাজত করে, তারা যেন তাদের উপরে জিলবাব টেনে নেয়, তারা যেন ওড়না টেনে নেয়, তারা যেন নিজেদেরকে পর্দার আবরণের মধ্যে রেখে দেয়। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে পাওয়া যায়, সেদিনকে যে নারীরা রাস্তাতে চলছিল, চলতে চলতে কথা শুনেছে, তারা সেখানে চুপ করে বসে গেছে। যারা রান্না করছিল, রান্না করা অবস্থায় কথা শুনেছে, ওড়না ছিল না, রান্না ছেড়ে দিয়ে দৌড়ে ঘর থেকে ঢুকে গিয়ে ওড়না নিয়ে এসে তারা গায়ে দিয়েছে। আর আজকে আমার মা বোনরা এমন করে রাস্তাতে চলে যেন ধাক্কা মেরে চলে। এমন এরা পোশাক পরে যে পোশাক দেখলে পারে যুবকদের জিভ দিয়ে লালা ঝরে। কথা ভুল বলছি নাকি? এরা আবার স্লোগান দেয়, নারী পুরুষ সমান সমান, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, আমরা ঘরে থাকবো না ভাই,
আমরা ঘরে থাকবো না ভাই। হ্যাঁ, এরা ঘরে থাকে না, এরা ঘরে থাকবে না, এরা পুরুষের সামনে দিয়ে চলবে। কথা বুঝতে পারলেন? আর পুরুষরাও খুব মাশাআল্লাহ সামনে একবারে ছেলে দেয়া, তাই তো তোমরা সামনে সামনে চলো, আমরা পিছনে পিছনে চলি। দেখবেন একটা মাস মনে পড়ছে না, তবে মনে হয় কার্তিক অঘ্রাণ মাসের দিকে হবে, একটা নিকৃষ্ট প্রাণী, পুরুষটা পিছনে পিছনে যায় আর নারীটা আগে আগে যায়। দেখেছেন? দেখেছেন না দেখেন নাই? ও পুরুষ আগে যায় না, নারী আগে যায় আর পুরুষটা পিছন পিছন যায়। তো এই জাতি সেই জাতে পরিণত হয়েছে, এরা আগে নারীকে ঠেলে দিচ্ছে। নারী যখন আগে আগে চলছে, হিলতে দুলতে চলছে, আর এদের খুব ভালো লাগছে, পিছন থেকে সব বুঝতে পারছে। হ্যাঁ চলছে, জেনাবাদ জেনাবাদ, বুঝতে পারলেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন হাযা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়ি থেকে বার হও না অজ্ঞ যুগের মহিলাদের মতো। যদি বার হতে হয় বিশেষ প্রয়োজনে, তাহলে তোমরা তোমাদের শরীরকে আবৃত করে নাও, ঢেকে নাও। যে নারীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার পর, যারা পর্দায় ছিল না, সঙ্গে সঙ্গে তারা চাদর উড়িয়ে নিল। আর আজকে আমাদের মা বোনরা জালসা শুনতে আসে, ফ্যাশন করে মুখে লিপস্টিক লাগিয়ে এমন ভাবে রং লাগায় মুখে, দেখে মনে হয় যেন কাউকে এখনই ছিঁড়ে খেয়ে চলে আসলো। ভুল বলছি না? ভুল বলছি? ঠিক বলছি। ওদের ঠোঁট দেখলে মনে হয় এখনই কাউকে রাক্ষসী খেয়ে এলো। হ্যাঁ, ও কাউকে যেন এখনই জখম করে আসলো, মুখে যেন একবারে রং মেখে চলে এসেছে, ঠোঁটে রং লাগিয়ে চলে এসেছে। নাউযুবিল্লাহি মিন হাযা। এটা মুসলিম নারীর চরিত্র নয়, এটা হতে পারে না ঈমানদার নারীর চরিত্র, এটা মুমিনার চরিত্র হতে পারে না। আজকে তারা জালসা শুনতে আসছে, জালসা শুনতে এসেও দেখা যায় তারা মেলার মধ্যে ঘুরছে। আপনাদের এখানে মনে হয় মেলা বসেনি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য জায়গায় এমন মেলা ভাই, হ্যাঁ, মেলাতেই শুধু ঠেলা ঠেলা। এই নারী জালসা শুনতে আসে, বোরখা পরে আসে। কি বোরখা? ফ্যাশন বোরখা। কি বোরখা? বোরখা আজকে অপরাধের জগৎ তৈরি হয়েছে। আজকে এই পুরুষ, আজকে আমার পিতা, আজকে আমার ভাই, তারা তাদের কর্তব্যকে বুঝতে পারেনি, তারা তাদের জাত কি বুঝতে পারেনি, তাদের আচরণ কি হওয়া দরকার বুঝতে পারেনি। আজকে বিধায় তারা এই সমস্যার মধ্যে পড়েছে, ঈমানকে হারিয়ে ফেলেছে, মুমিনত্বকে নষ্ট করে ফেলেছে, যার কারণে আজকে চারিদিকে শুধু হাহাকার হাহাকার, মার খাওয়া ছাড়া কোনো কাজ নেই। যেখানে যাই লাথি মারে, মনে করছে এর কাছে যাব একটু বাঁচাবে, ও লাথি মারে, ওর কাছে যাব মনে করে ও বাঁচাবে, ও লাথি মারে, ওর কাছে যাব বাঁচাবে মনে করে ও লাথি মারে। এই ভাবে করে এক একজন যে যার কাছে যায়, সে তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু লাথি ছাড়া আর কিছু খায় না। আজকে বলেন একটা নারী, সে তাকে কেমন করে চলতে হবে, তার চলার সেই টেকনিক কি জানে? এত জালসা শুনে, শোনার পরেও সে নিজেকে পরিবর্তন করতে পারে না। বোরখা পড়েছে বলে, হ্যাঁ আমি তো বোরখা পরে এসেছি। বোরখাটা এমন বোরখা পড়েছে, সে গেঞ্জি কাপড়ের বোরখা পড়েছে, যেটা নাকি গোটা শরীরে লেপটিয়ে যায়, তার শরীরের উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়। সে আবার এমন বোরখা পড়েছে, এদিকে পেটের উপর দিয়ে একটা ফিতে বানিয়েছে, ফিতেটাকে টেনে পিছনে বেঁধেছে, যেটা একদম সাইজ করে বোঝা যায়। কথা বুঝেন নাই? আবার বোরখা পড়েছে তো স্টাইল করে, এমন করে স্টাইল করেছে, আবার বোরখার উপর দিয়ে, কপালের উপর দিয়ে মাশাআল্লাহ লিখে রেখে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? তোমাকে মাশাআল্লাহ এখানে লিখতে বলেছে? হ্যাঁ, বলে আমি তো বোরখা পড়েছি। বোরখা অপরাধের জড় করে নিয়েছে আজকে। এই তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যে বোরখা ছিল ইসলামী পোশাক, সেই পোশাকটাকে আজকে নোংরা কালিমা যুক্ত করে দিয়েছে। বাপ গেল না খালু গেল বোঝা খুব মুশকিল। কথা বুঝেন নাই? এমন অবস্থা করেছে, নারীরা আজকে ফ্যাশন হয়ে গেছে বোরখা পরাটা, নারীরা ফ্যাশন করে নিয়েছে বোরখা পরাটাকে। দুঃখিত সম্মানিত সুধী, বোরখা হবে সাদা সিধা ঢিলা ঢালা, বোরখার মধ্যে কোনো ডিজাইন থাকবে না, বোরখার মধ্যে কোনো কাজ থাকবে না। আজকে বোরখা তো শুধু চুমকি লাগানো না ছাড়া হয় না।
বোরখাতে এমন চুমকি লাগিয়েছে, এমন কাজ লাগিয়েছে, দূর থেকে শুধু ছাটা মারে, এটা নাকি বোরখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, আন-নিসাউ কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুহুন্না কাসনাবাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী এমন পোশাক পরবে, এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করার পরেও তাদের সবকিছু উলঙ্গ থাকবে। কথা বুঝলেন না? পোশাক পরিধান করবে অথচ উলঙ্গ থাকবে। আচ্ছা, পোশাক পরিধান করে উলঙ্গ থাকে নাকি? বুঝতে পারেন না? এই যে পোশাক এখন পরছে, যে পোশাক পরছে আপনি দেখলে বুঝতে পারবেন সেটা উলঙ্গ কি উলঙ্গ নয়। তার শরীরের সমস্ত আকৃতিগুলো স্পষ্ট বোঝা যায়। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানিয়েছেন যে নারী পোশাক পরবে অথচ উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ হয়ে থাকবে। ওই নারী তার যে পোশাক সে পরিধান করবে, ওই পোশাক পরিধান করে সে নিজে আকৃষ্ট হবে পুরুষের দিকে, অন্যকে আকৃষ্ট করবে পুরুষ নিজের দিকে। সম্মানিত শুধু তার মাথার চুলটাকে উটের হেলানো কুজের ন্যায় উপরের দিকে করে বাঁধবে। সম্মানিত শুধু আর ওই নারীটা কি হবে? সে জান্নাতে তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ সেন্টটা পর্যন্ত পাবে না। কথা বুঝতে পারলেন না? জান্নাতের সুগন্ধটুকু পর্যন্ত পাবে না। সম্মানিত শুধু বাবা যেমন চাচাদের এই বক্তব্য ভালো লাগবে না, কারণ চাচাদের ঘাড়েই তো এই বক্তব্য পড়বে, এই জন্য বুঝতেও ভালো লাগবে না। হ্যাঁ, শুধু যদি গান বলা হয় আর সুর করে একবার ধরিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো লাগবে, তাহলে আর কেউ উঠবে না, দিনাজপুরের মাটিতে উঠবেই না। কথা বুঝতে পারলেন? তো সম্মানিত শুধু বলছিলাম, মুসলিমদের যে অবস্থা খারাপ, এই খারাপ হওয়ার পিছনে কারণ কি? এরা আজকে যে খারাপ এটা জানতে পারছে, কিন্তু এর সমাধানের উপায় খোঁজে না। এর সমাধানের উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি যে তোমরা মুমিন হয়ে যাও, মুমিন যদি হতে পারো তোমরা বিজয় লাভ করবে, মুমিন যদি তোমরা হতে পারো তোমরাই জয় লাভ করবে, তোমাদেরকে কেউ হটাতে পারবে না। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। শোনো, তোমাদের মধ্যে আমি দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, দুটো হুকুমকে ছেড়ে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না। সেটা কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতি রাসূল এবং রাসূলের হাদিস। সম্মানিত শুধু আজকে কোরআনের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? আজকে হাদিসের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? বলেন, মসজিদে যখন আজান হচ্ছে, মসজিদে যখন ডাক দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের পরিত্রাণের জন্য এসো। বলেন, কয়টা লোক গিয়ে হাজির হচ্ছে আমরা? কয়টা লোক গিয়ে আমরা উপস্থিত হচ্ছি? অথচ আমরা বলছি মুসলিম, আমরা বলছি ইমানদার। মসজিদ বেড়েছে, মার্বেল হচ্ছে, চাকচিক্য হচ্ছে, মসজিদে এসি লাগানো হচ্ছে, কিন্তু মুসল্লিনের নামাজ নাই। কথা ঠিক কিনা বলেন? মহল্লায় মহল্লায় মসজিদ হচ্ছে, পাড়ায় পাড়ায় মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদ আমরা নিজেরাই অবমাননা করছি। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে, রাম মন্দির তৈরি হয়েছে, আমাদের খুব কষ্ট হয়েছে, খুব দুঃখ লেগেছে, ঠিক কিনা? কিন্তু আপনি বাড়ির পাশে মসজিদটা তৈরি করে আপনার ওই মসজিদটাকে নিজে হাতে ভেঙে রাখছেন, যে নিজে হাতে যে আপনি মসজিদটার অবমাননা করছেন, তখন তো দুঃখ লাগে না? তখন কষ্ট হয় না? কেন এই দ্বিচারিতা কেন? সম্মানিত শুধু মসজিদের খিদমত আপনাকে করতে হবে, তো আপনি করেন না কেন? আপনি যান না কেন? সম্মানিত শুধু বলছিলাম, শিক্ষা আপনার আমার মধ্যে জ্বালতে হবে, সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, যেই শিক্ষা অর্জন করলে আমরা শ্রেষ্ঠতম থেকে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতে পারি। এই শিক্ষা আজকে আমাদের ভিতরে না থাকার কারণে, এই শিক্ষা আমাদের ভিতরে না আসার কারণে আজকে চারিদিকে আমরা মার খাচ্ছি। আমাদের নেতারাই, আমাদের নেতা আমরা বুঝি না, আমরা নেতারা আনুগত্য করতে পারি না। সবাই নেতা হতে চাই, সবাই মডেল হতে চাই, সবাই আমরা নেতৃত্ব দিতে চাই, কিন্তু নেতার অধীনে কেউ থেকে আমরা নেতা মানতে চাই না। এ বলে তোকে মানবো কেন, ও বলে তোকে মানবো কেন। তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে মিল নেই, বাপকে মানে না, ভাইকে মানে না, তোর কথা মানবো কেন, বলে তোর কথা মানবো কেন। নিজের বাড়িতেই গোটা ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম। সম্মানিত শুধু একটু পরিবর্তন হন, একটু চিন্তা করুন, একটু ভাবুন
যে আপনার দশা কি ছিল আর দশা কি হলো। যেই দেশের মধ্যে আপনি 1000 বছর রাজত্ব করেছেন, যেই দেশে 1000 বছর আপনি সরকার চালিয়েছেন, যেই দেশে সম্প্রীতির নজির করেছেন, যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থেকেছেন, যেখানে কোনো ভেদাভেদ করেননি, আজকে সেই দেশে যেখানে 1000 বছর চালানোর পরেও দেশ কোনো হিন্দুর গায়ে আপনি আঘাত করেননি, হিন্দুকে শেষ করেননি, আজকে সামান্য কয়েকদিন এসেই আপনার উপরে আঘাত হানছে, আজকে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা চলছে। তার কারণ কি? তার কারণ আপনি আপনার ঈমানকে হারিয়ে ফেলেছেন, আপনি কোরআনকে ভুলে গেছেন, আপনি হাদিসকে ভুলে গেছেন, মাদ্রাসা ছেড়েছেন, মসজিদ ছেড়েছেন, আলেমদের সম্মান করা ছেড়েছেন, আপনি সঠিক আলেমকে চিনতে পারেননি, আজকে জুখারদেরকে নিয়ে পড়ে গেছেন। আজকে এখানে যদি ওই পঞ্চরস করা লোকটা আসতো, এই ফিল্ডে আজকে জায়গা দেওয়া যেত না, সবাই বসে থাকতো, লড়তো না। কিন্তু এখানে হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, নির্ভেজাল কথা হচ্ছে, আপনাকে ইনজেকশন দেওয়া হচ্ছে, ডোজ গুলো দেওয়া হচ্ছে, সঠিক ঔষধ দেওয়া হচ্ছে, এই জন্য আপনার কাছে ভালো লাগে না, আপনার শুধু গান শুনতে মন যায়, আপনার শুধু গান শুনতে মন যায়। হ্যাঁ, ওই যে চা দিও না পান দিও, কি সামান্য চিনি দিও, এইরকম করে স্টেজে এসে গান বলছে বক্তারা, আর ওই বক্তাদের করতে কি আনন্দ, আর পিছনে যারা বসে আছেন শাইখুল হাদিস, তারাও মুস্কি মুস্কি হাসছে, আর যারা সামনে শ্রোতা তারাও যেন হাসছে, বলে বক্তা একখান পাইছি রে, কথা বুঝলেন না? আর তখন লোক ঠেলা যায় না। আজকে ভাইরালের পিছনে মানুষ ছুটছে, কিসের পিছনে ছুটছে গো? ভাইরালের পিছনে ছুটছে। কে কত ভাইরাল বক্তা দেখ, ও খুব ভাইরাল বক্তা, ওর কাছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, কিন্তু ও হাদিস কোরআনের 12টা বাজিয়ে দিল, জাতির 12টা বাজিয়ে দিল, জাতিকে শেষ করে দিল। এই চিন্তা ভাবনা আপনার নেই, আমার নেই, কারণ আপনার কাছে সঠিক দ্বীন নেই, সঠিক ইসলাম নেই, না থাকার কারণে এই অবস্থা। সম্মানিত শুধু আজকে দেশে আমরা মার খাচ্ছি, কোনো ব্যক্তির দোষ দিয়ে কোনো লাভ নেই, কারো দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো, কারণ এই এত রাত্রিতে আলোচনা করে কি হবে। একটা উদাহরণ, কি উদাহরণ? একজন শিকারী শিকার করতে গেছে। কোথায়? উদাহরণটা যে যারা আছেন একটু ধ্যান দিয়ে শোনেন। একজন ব্যক্তি শিকার করতে গেছেন, শিকারী শিকার করতে গেছেন জঙ্গলে। কোথায় গেছেন? জঙ্গলে শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে সেদিনকে সারাদিন ঘোরাফেরা করে কোনো শিকার পাননি, কিন্তু বাড়ি ফেরার পথে দেখছেন একটা ছোট্ট বাঘের বাচ্চা রাস্তার ধারে বসে কেউ কেউ করছে, কান্নাকাটি করছে। তো শিকারী মনে মনে করলো কি আর করা যায়, এই বাঘের বাচ্চাটাকে আজকে বাড়ি নিয়ে যাই, শিকার যখন পেলামই না কিছু, তো ওই বাঘের বাচ্চাটাকে কান্দে করে তুলে নিয়ে বাড়ি চলে এলো। তো বাড়ি নিয়ে এসে কোথায় আর রাখবে, তো শিকারের এক পাল ছাগল ছিল, ভেড়া ছিল, তো বলছে ছোট বাচ্চা যখন, একে এই ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে রেখে দিই। তো ওকে নিয়ে গিয়ে ওই ছাগলের ভেড়ার সঙ্গে রেখে দিল। রেখে দেওয়ার পর বেশ কিছুদিন যায়, ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে বড় হতে থাকে, এইভাবে করতে করতে বেশ বড় হয়ে গেছে। এখন মধ্যখানে হলো কি, শিকারী বলছে যে অনেক দিন হয়ে গেল, তো ভেড়া ছাগলগুলো ঠিক মতো মাঠে চারণগাহে নিয়ে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, একদিন চড়িয়ে নিয়ে আসি। এই মনোভাব নিয়ে জঙ্গলের ধারে নিকটে নিয়ে আসলো চড়াতে। তো চড়াতে যখন নিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য, সব ভেড়া ছাগল নিয়ে গেছে, তো সঙ্গে বাঘের বাচ্চাটাও আছে, বেশ বড় হয়েছে। এবার যখন চারণগাহে নিয়ে গেছে, আর গাছের নিচে গিয়ে বসে, ফাঁকা জায়গা, অনেক বিস্তীর্ণ এলাকা, ঠিক আছে, চড়ছে চড়ুক, আর উনি গাছের নিচে একটু ছায়াতে জিরিয়ে নিয়ে ঘুমিয়ে গেছেন সেখানে, কথা বুঝলেন? আর জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ, ও কিন্তু এই ছাগলের ভেড়ার পাল দেখে ওর লোভ জীবনে লালা চলে আসছে জীবের জিহ্বাতে, যে একটা ছাগল ভেড়া আজকে খেতে হবে। তো জঙ্গল থেকে ও তাক করছে, কাকে খাবো, একটু মোটা সোটা দেখেই খাবো, এটা চিন্তা ভাবনা করছে, বুঝলেন না? তো জঙ্গল থেকে হিংস্র বাঘ যে, সে এবার দৌড়িয়ে লাফ দিয়ে ধরছে। তো কাকে ধরছে? ধরার সময় ওই বাঘের বাচ্চাটা এখন নাদুস নুদুস হয়েছে, খুব হৃষ্টপুষ্ট হয়েছে, ওর ওপরেই ঝাঁপিয়ে পড়েছে। ও তো বুঝতে পারেনি, দূর থেকে দেখেছে, ওকে মোটা মনে করে, তাজা মনে করে ওর ওপরেই ঝাঁপ দিয়ে পড়েছে। যখন হাউ করেছে, ঝাঁপ দিয়ে পড়েছে, যখন ধরে নিয়েছে, ধরার সঙ্গে সঙ্গে ও বুঝে নিয়েছে আরে কেমন হলো, ধরাও শেষ আর লাফ মেরে ছেড়ে দেওয়াও শেষ। আর হাউ যখন করেছে, গোটা ছাগল ভেড়ার যত পাল ছিল সব ব্যাঁ করে দৌড় দিয়ে